16 নভেম্বর রোজ রবিবার হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে বন্দরের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি নাজমুল হক রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তথা নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে হলেও সকলে একত্রিত হয়ে একসাথে বসে একসাথে রাজপথে কাজ করার সুযোগ হয়েছে। আপনারা জানেন পতিত যে স্বৈরাচার তারা তাদের যে অবৈধ কার্যক্রম তা কিন্তু এখনো তাদের যে ষড়যন্ত্র এখনো কিন্তু এই দেশের বিরুদ্ধে চলমান। আপনারা সবাই জানেন এই আমাদের দেশ এই মাটির বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু সব সময় চলে। এর উল্টো দিকে শুধু একটা দল আছে যারা দাঁড়িয়ে স্বাধীন রণাঙ্গনে যুদ্ধ থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত সর্বক্ষেত্রে একটি দল যারা পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সেটা কোন দল? জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সবাই সৌভাগ্যবান, আমরা সবাই এই দলটি আমরা করি এবং আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মৃত্যুঞ্জয়ী একজন নেত্রী, যে সবকিছুর পরোয়া না করে এই দেশের জন্য দেশের জনগণের জন্য সর্বোপরি এই দলের প্রতিটা নেতা কর্মীর জন্য তার জীবন উৎসর্গ করেন প্রতি মুহূর্তে। আপনারা জানেন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সহিত এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে দীর্ঘ পথ পরিক্রমায় তিনি এই দলের হাল ধরে রেখেছেন। আমরা ইতিপূর্বে তারা লকডাউনের যে একটা ঘোষণা দিয়েছিল, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল বিভিন্ন ভাবে আমরা এটা মোকাবেলার জন্য দলে দলে বিভক্ত হয়ে আমাদের গ্রাম আমাদের শহর চেষ্টা করেছি আমরা রক্ষা করতে, যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের বন্দর এবং নারায়ণগঞ্জে ওই কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমরা আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দর পাহারার কারণে আল্লাহর রহমত ছিল, কোনো কিছু হয়নি। কালকে যে মহানগর বিএনপি কর্তৃক যে আমাদের এটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আগে বুঝতে হবে এটা কিন্তু নর্মাল ট্রেডিশনাল অন্য 10টা মিছিলের মতো না। এই মিছিলটা অন্য মিছিলগুলো থেকে একটু আলাদা, দুইটা কারণে আলাদা। প্রথম কারণ হচ্ছে আমরা কালকে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ঐক্যের শক্তি প্রদর্শনের দিন। কালকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে যারাই মিছিল করেছি সবকিছু করেছি, কারোর চেয়ে কারোটা বড় হয় নাই ছোট হয় এরকম একটা অবস্থা না। কালকে সবাই মিলে করব, এটা কিন্তু দেখার বিষয় আছে যে আসলে আমাদের মিলনটা কি মানসিক ভাবে হয়েছে কিনা, সেটারও একটা পরীক্ষা কালকে হবে। আমি আশা করব আপনারা সবাই সর্বাত্মক ভাবে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ সুনিশ্চিত করবেন এবং ফ্যাসিবাদদের বীজ যাতে কাঁপিয়ে দিতে পারি সেই দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। সেই সাথে আমরা যারা বন্দর থানার আওতাধীন আমরা যারা আছি বসবাস করি যে সকল নেতৃবৃন্দ কালকে দিনে এই মিছিল করব রাতে, কারণ যেহেতু 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এর আগে রাতে আমরা যেভাবে আমরা পাহারা দিয়েছি আমরা ইনশাল্লাহ আমরা এটা বসে আলোচনা করে আমরা সবাই সমষ্টিগতভাবে আমাদের এরিয়া ভাগ করে ইনশাল্লাহ আমরা রাতের বেলায় ইনশাল্লাহ মাঠে থাকবেন না সবাই ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমরা কিন্তু ধানের শীষের পক্ষে, কোনোভাবেই ধানের শীষের বিপক্ষের মানুষ আমরা না। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে আমরা জনাব তারেক রহমান সাহেবের অবাধ্য হয়ে গেছি, আমরা হাই কমান্ডের কথা মানি না। ব্যাপারটা এরকম না। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মনোনয়ন বঞ্চিত যারা আছে তারা অগ্নিসংযোগ করেছেন, তারা মিছিল করেছেন, তারা বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, এটা তো আপনারা সবাই দেখেছেন। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।